রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আমার আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আমরা একদিন গ্রামের দিকে গেলাম। কোনো এক ভক্ত ঠাকুরকে নিয়ে গেল। সঙ্গে আছি আমরা কয়েকজন। নিতান্ত প্রয়োজন না পড়লে সাধারণত তিনি ভক্তদের বাড়ি যেতেন না। একজন ভদ্রমহিলার অসুস্থতার জন্য গ্রামে যাওয়ার প্রয়োজন হয়। কোনো স্পিরিট নাকি তার ওপর ভর করে। তখন তার চেহারা চালচলনও ভীষণাকার ধারণ করে। সাধারণত মহিলাটিকে ৬-৭ জনেও ধরে রাখতে পারে না। তার সুস্থতার জন্য ঠাকুরকে নিয়ে গেল। গ্রামে আরও অনেকে দীক্ষা নেবে, সেই উপলক্ষেই তিনি গ্রামে গেলেন। ঠাকুরের আত্মীয় বাড়িও সেই গ্রামে আছে। তিনি প্রথম সে বাড়িতে উঠলেন। তারপর ওই ভদ্রমহিলাটিকে দেখবার জন্য গেলেন। সেখানে গিয়ে দেখেন ওই মহিলাটি ভাবে বিভোর হয়ে আছে। চুল উস্কো খুস্কো, যাকে কাছে পায় তাকেই গালাগালি করে। বাড়িতে দেখলেন বহু ওঝা ফকির রয়েছে, যার যত কেরামতি আছে তার উপর ঝাড়ছে, কোনোটাতেই ধরছে না। ঠাকুর গেলেন, গিয়ে ওই চেহারা দেখলেন। তারপর ঠাকুরকে বসতে দিল, তিনি বসলেন। বহু লোক এসেছে। ঠাকুর ওই মহিলাটির হাবভাব লক্ষ্য করছেন। আমরা ২-৩ জন সেখানে আছি। ঠাকুর মুচকি মুচকি হাসছেন আর আমাদের বলছেন, তাল বেতালের রোগ দেখছি, ঔষধে কি করে সারবে? রোগী যে ওই ধাঁচের, যত ওষুধ প্রয়োগ করুক না কেন, সে যে কিছুতেই সারবে না। যাকে বলে এক কথায় জেগে ঘুমানোর মতো, কিছুতেই সে উঠবে না, জাগবে না। তিনি বললেন, তাবিজ কবজ যা আছে সব খুলে রেখে দাও, ওঝা ফকিরদের সব দূরে সরিয়ে দাও। তাই করা হলো। তারপর ঠাকুর বললেন, ১ গ্লাস জল আনো তো। ১ গ্লাস জল আনা হলো। তিনি অঙ্গুলি দ্বারা স্পর্শ করলেন, তারপর ওকে খাইয়ে দিতে বললেন। সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, দেখো, এই জল খাওয়ার সাথে সাথে তোমার সেই স্পিরিট চলে যাবে। আর যদি স্পিরিট শক্তিশালী হয়ে থাকে আর বাস্তবিকই যদি তোমাকে ধরে থাকে, তবে এই জলে তাহা কার্যকরী হবে, নতবা ফেক বলে বোঝা যাবে। ভদ্রমহিলাকে এই কথা বলার পর ঠাকুর একটু বাইরে যেতে চাইলেন। যে ভক্তটি নিয়ে এসেছিল সে ঠাকুরকে বাইরে নিয়ে এলো। আমরাও সাথে সাথে বেরিয়ে এলাম। ঠাকুরের নিকট আমরা ওই মহিলাটির সম্বন্ধে জানতে চাইলে ঠাকুর বললেন, ও কি করবে চিন্তা করছে, কারণ বেশ কিছু দিনের প্রেস্টিজ স্ট্যাটাস গুছিয়ে আছে এবং কেউ তাকে সারাতে পারছে না। এও একটা সুখে গৌরব তার মধ্যে রয়েছে এবং সবাইকে সে যে নাকাল বানিয়ে দিচ্ছে, এও সে একটা অহংকার মনে করছে এবং এমনভাবে তার গতিবিধি মুভমেন্টস এর পরিচয় দিয়েছে যে হঠাৎ করে চলে যাওয়াটাও ফাঁকি মনে করবে। ওঝা বৈদ্যরা কথোপকথনে আরও পাকা করে দিয়েছে। ওঝারাও তাদের নিজেদের অক্ষমতার জন্য এমন কিছু বলতে বাধ্য হয়েছে, এমন জিনিসই এসেছে। একমাত্র মহাদেব স্বয়ং না এলে এই স্পিরিট ছাড়ানো কারোর পক্ষে সম্ভব নয়। সুতরাং ওঝা ফকিররাও এক জাতীয় প্রেস্টিজ অসামর্থ্যের মধ্যেও নিয়ে গেল এদের পরই মহাদেব। সুতরাং সাংঘাতিক কথা। আর যার রোগ সে আরও পাকাপোক্ত করতে সুবিধাও পেয়েছে, আবার সে অনুযায়ী পুজো পার্বণ, খাওয়া দাওয়া হইচই চলছে। তাই জল খেয়ে কী করতে হবে চিন্তা করতে আরম্ভ করছে। কথা বলতে বলতে ঠাকুর হঠাৎ থেমে গেলেন ও ঘরে প্রবেশ করলেন। আমরাও তার সাথে সাথে গেলাম। দেখলাম স্ত্রীলোকটি যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। তারপর ঠাকুর সেটা তৎক্ষণাৎ বুঝে একটা ছোট্ট ডোজ মারলেন। জলটা খাওয়ার সাথে সাথেই সে একেবারে সংজ্ঞাহীন হয়ে শুয়ে পড়বে। তারপর কতক্ষণ পরে উঠে ওই যে ডালাতে ফুলগুলো আছে সেই ফুলগুলো নিজের গায়ে ছিটিয়ে দেবে এবং হাসিতে বুঝিয়ে দেবে যে আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি। তারপর আবার সংজ্ঞাহীনের মতো হয়ে পড়ে থাকবে। তার কিছুক্ষণ পরে স্বাভাবিক অবস্থায় পরিণত হয়ে জিজ্ঞেস করবে, এত লোক কেন, কি হয়েছে? তারপর স্বভাবজাত লজ্জা দেখা দেবে, যা এনভায়রনমেন্টকে বজায় রাখার জন্য সরিয়ে দিতে বাধ্য হয়েছিল।
এনভায়রনমেন্ট যখন আবার চলে যাবে, পুনঃ লজ্জা এসে তাকে অকিউপাই করবে, সুতরাং সে তখন স্বাভাবিক। সেই কথার সাথে সাথে যেন মহিলার এই অ্যাক্টিভিটিসগুলো চলতে আরম্ভ করলো। আমরা অবাক হয়ে তাকিয়ে এই ট্রিটমেন্ট দেখছি। কায়ার সাথে সাথে যেমন ছায়া চলে, ঠিক কথার সাথে সাথেই ওর মুভমেন্টস চলতে আরম্ভ করলো। পরে সুস্থ হলো এবং তারা সবাই ঠাকুরের নিকট দীক্ষিত হলো। তারপর ঠাকুরকে নিয়ে আমরা চলে এলাম। ফিরে এসে এই সংক্রান্ত ব্যাপার নিয়েই আলোচনা আরম্ভ করলেন এবং আমরাও লিখলাম। ঠাকুর বললেন, এরকম ভেকধারী লোকও সাধু মহানে পরিণত হয়ে গেছে। বাবাজি ডাক শুনে, প্রভুজি ডাক শুনে তার গতিবিধি ব্যাহত পরিবর্তন করতে চেষ্টা করেছে, কিন্তু ভেতরে স্যাটানিক ওয়ার্ক বলবৎ। সুতরাং অনিচ্ছায় চক্ষু মুদ্রিত করা, অনুচ্ছয় ধ্যানে বসে থাকা, নিজেকে সাধু বা মহান পরিচয় দেওয়ার জন্য সে তার বাইরের আবরণ এমনভাবে মেনটেন করে চলছে, তার একেবারে গলদঘর্ম অবস্থা। ইচ্ছামতো তাকাতে পারে না, যাতায়াত করতে পারে না, তার ওপর যেন 144 ধারা জারি করা। মহানের মুভমেন্টস মেনটেন করার জন্য এটা এক জাতীয় শান্তি বিশেষ, কিন্তু এই জাতীয় অনেক চলছে। আমার সাথে এরকম বহু লোকের দেখা হয়েছে এবং অনেকে আমার কাছে স্বীকারও করেছে নিজেদের দুর্বলতা ইত্যাদি। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।